আসসালামু আলাইকুম। আমি ইসমাইল হোসেন হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এবার যারা ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হবে তাদের আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে। এটি 8/12/2022 রাত 12টা থেকে শুরু হয়েছে, যেটি চলবে 15 তারিখ পর্যন্ত। তো আবেদন কিন্তু অনলাইনে করতে হবে এবং ফি আপনাকে অনলাইনের মাধ্যমে দিতে হবে। তো কীভাবে আপনারা আবেদন করবেন, কীভাবে আপনারা টাকা পরিশোধ করবেন, কীভাবে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন এবং কীভাবে আপনারা কলেজ চয়েস দেবেন, A to Z প্রক্রিয়া আপনাদের মাঝে আমি এখন শেয়ার করব এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমি করে দেখাবো। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে শুরু করা যাক। তো দেখুন, আপনাদের যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটি হচ্ছে xiclassadmission.gov.bd। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন। তো দেখুন, ওয়েবসাইটে আসার পর এখানে লেখা আছে অ্যাপ্লাই নাও। এই বাটনে ক্লিক করে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই শুরু করার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলে রাখি। তো দেখুন, আপনারা যে বোর্ড থেকে আবেদন করেন না কেন, আপনাদের বোর্ডে কতগুলো কলেজ আছে, কোন কলেজে কত পয়েন্ট চেয়েছে, এই সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো দেখুন, কলেজ লিস্ট বোর্ড ওয়াইজ নামে একটা অপশন আছে। এখান থেকে আপনি যে বোর্ডের দেখতে চান, যেমন দেখেন আমি ঢাকা বোর্ডেরটা দেখব, তো ঢাকা বোর্ডে ক্লিক করেন। ক্লিক করার পর দেখুন এখানে ঢাকা বোর্ডে যে কটা কলেজ আছে প্রত্যেকটা কলেজে এখানে নাম শো করবে, কত পয়েন্ট তারা চেয়েছে, কতগুলো সিট তাদের খালি আছে, A to Z ডিটেলস এখানে দেওয়া আছে। তো আপনারা এখান থেকেও চলে কালেক্ট করে নিতে পারেন যে আপনারা কোন কলেজে আবেদন করতে পারেন, কোন কলেজে আপনাদের আবেদন করা ঠিক হবে এবং কোন কলেজে কতগুলো সিট আছে, সব তথ্য আপনারা এখানে পাবেন। তো দেখুন, এখানে কিন্তু অনেকগুলো পেজ। তো এটা আপনারা এতগুলো পেজ তো আর বাছাই করে পড়া সম্ভব না। তো আপনারা সেক্ষেত্রে সার্চ দিয়ে খুঁজে নিতে পারবেন। যেমন দেখুন, আমি মিরপুর কলেজ লিখে সার্চ দিই, এই দেখুন চলে আসছে মিরপুর কলেজ 27 নম্বর পেজের মধ্যে আছে। মিরপুর কলেজের মধ্যে দেখেন কতগুলো সিট আছে, কত পয়েন্ট চেয়েছে, সব তথ্য এখানে আছে। তো এখান থেকে আপনারা আপনাদের কলেজ বাছাই করে নিতে পারবেন। তো দেখুন, কলেজ বাছাই করার পর আমি আবার আগের জায়গায় চলে আসি। তো এখান থেকে আমি এখন অ্যাপ্লাই নাও যে অপশনটি আছে এই অপশানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে রোল নাম্বার, বোর্ড, পাসিং ইয়ার, রেজিস্ট্রেশন নাম্বার চেয়েছে। তো এখন আমি এখানে আমার রোল নাম্বারটি দিয়ে দিই। তারপর এখানে বোর্ড, যে জন বোর্ড থেকে পড়াশোনা করেছে, যদি কেউ ঢাকা বোর্ড হয়ে থাকে ঢাকা, মাদ্রাসা বোর্ড হয়ে থাকলে মাদ্রাসা অপশন আছে, এবং টেকনিক্যাল লাইন থেকে হয়ে থাকলে টেকনিক্যাল বোর্ড। ঠিক আছে, তো আমি ঢাকা বোর্ড থেকে করেছি, তো ঢাকা বোর্ড। তারপরে দেখুন পাসিং ইয়ার, এখানে যারা এবছর পরীক্ষা দিয়েছে তাদের 22 হবে, যারা প্রিভিয়াস ইয়ার দিয়েছে 21 এবং এর আগের বছর যারা দিয়েছে তারা 20। তো 3 বছরের স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আমি 22-এর অ্যাপ্লাই করব, 22-এ ক্লিক করে দিই। তারপর দেখুন এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর দেখুন এখানে একটি কোড দিয়েছে, কোডটি টাইপ করতে হবে যেভাবে আছে সেমভাবে। টাইপ করার পরে যে নেক্সট যে অপশানটি আছে এই অপশানে ক্লিক করবেন এবং আপনার ক্লিক করার পর দেখুন এখানে আপনার ফোন নাম্বার টাইপ করতে হবে। একবার ফোন নাম্বার লেখার পরে রিটাইপ ফোন নাম্বারে সেম ফোন নাম্বার আবার এখানে লিখে দিবেন। লেখার পর দেখুন এখানে এনআইডি নাম্বার, গার্ডিয়ান, যদি বাবা মা কারো আইডি কার্ডের নাম্বার দিতে চান দিতে পারেন, না দিলে সমস্যা নেই, এটা অপশনাল, স্কিপ করতে পারবেন। তারপর দেখুন রিলেশন উইথ ইউর গার্ডিয়ান, এখানে বাবা বা মা যে কোনো একজনকে দিতে পারেন, ফাদার্সকে আপাতত রাখি। রাখার পর দেখুন এখানে যদি কারো মুক্তিযুদ্ধ কোটা থাকে তাহলে এই অপশানে ক্লিক করবেন, আর যদি কোটা না থাকে তাহলে এটা ব্ল্যাঙ্ক রেখে দেবেন, এটা এভাবে নর্মাল থাকবে। তারপর দেখুন এখানে কী করতে হবে, যে নেক্সট যে অপশানটি আছে এই অপশানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরই দেখুন এরকম একটা অপশানে চলে আসবে। তো দেখুন আপনাদের কিন্তু এর আগে পেমেন্ট করতে হবে, পেমেন্ট না করলে কিন্তু এই জায়গায় আসবে না, তো অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে। তো আপনারা কীভাবে পেমেন্ট করবেন চলুন একটু দেখে আসি। টাকা পাঠানোর জন্য প্রথমত যদি আপনারা বিকাশ থেকে পাঠাতে চান আপনারা বিকাশ অ্যাপসে আসবেন। আসার পর দেখুন এখানে এডুকেশন ফি নামে একটি অপশান দেখা যাচ্ছে, এই দেখুন এডুকেশন ফি, এই লেখাটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু সময় নেবে, এই দেখুন নিচে এক্সাই অ্যাডমিশন নামে একটি অপশান দেখা যাচ্ছে, এক্সাই অ্যাডমিশন কলেজ, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে বোর্ডের নাম, পাশের বছর এবং রোল নাম্বার, ফোন নাম্বার চাচ্ছে। তো এই তথ্যগুলো একদম সঠিকভাবে দিয়ে দিবেন। রোল নাম্বার লেখার পর দেখুন এখানে ফোন নাম্বার চাচ্ছে, অবশ্যই এখানে আপনার একটি অ্যাক্টিভ ফোন নাম্বার দিতে হবে যে ফোনে আপনার SMS যাবে। রোল নাম্বার দেওয়ার পর নিচে দেখুন ফোন নাম্বার, এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিবেন। এটা অবশ্যই একটি অ্যাক্টিভ ফোন নাম্বার থাকতে হবে, এই ফোনে আপনাদেরকে ট্রানজ্যাকশন আইডি যাবে, যেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে যত্ন করে রাখতে হবে। দেওয়ার পর দেখুন পে বিল করতে এগিয়ে যান, এই অপশানে ক্লিক করবেন।
ক্লিক করার পর দেখুন এখানে আপনার নাম শো করবে, শিক্ষার্থীর নাম, এবং এখানে স্ট্যাটাস শো করবে যে আনপেইড। আর নিচে দেখুন এখানে আপনার অ্যামাউন্ট শো করবে যে কত টাকা আপনাকে পাঠাতে হবে। তারপর কি করবেন, পরের ধাপে যেতে ট্যাপ করুন, এই অপশানে ক্লিক করবেন। পিন নাম্বার দেওয়ার পরে নেক্সটে গিয়ে ট্যাপ প্রেস করে ধরে রাখবেন। ওকে, আপনার পেমেন্টটি হয়ে যাবে। হওয়ার পর কী করবেন, যে ট্রানজ্যাকশন যে আইডিটি আছে এটিতে আপনার একটা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন। তো এভাবে আপনারা পেমেন্টটি সম্পূর্ণ করতে পারবেন। ওকে, পেমেন্ট করার পরেই কিন্তু আমাদের এই পেজটি আমাদের শো করবে। তো অবশ্যই মনে রাখবেন আপনাদের কিন্তু আবেদনের পূর্বে পেমেন্ট করে নিতে হবে। পেমেন্ট না করলে কিন্তু আপনারা এই পেজ আসতে পারবেন না। আপনাদের ফার্স্ট এড থেকে আপনাদেরকে পেমেন্টের কথা বলে দেবে। তো এখন দেখুন আমরা কলেজ কীভাবে চয়েস দেবো। তো দেখুন ফার্স্টে আমাদের কী চেয়েছে, বোর্ড। তো এখান থেকে আপনারা বোর্ডে জেনারেল, মাদ্রাসা দুটো অপশন আছে। এখান থেকে আপনারা যারা জেনারেল থেকে পড়াশোনা করেছেন তারা জেনারেল বোর্ড দেবেন। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টের অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু এখানে বোঝাচ্ছে। যদি আপনি যেমন সাপোজ ঢাকা বোর্ড থেকে আপনি পড়াশোনা করেছেন, এখন আপনি বরিশাল অ্যাপ্লাই করবেন, তাহলে আপনাকে এখানে বরিশাল সিলেকশন করতে হবে। আর যদি ঢাকায় আবেদন করেন তাহলে আপনারা ঢাকা সিলেকশন করবেন। তো দেখুন এখানে আবার ঢাকা দুটো অপশন আছে, একটা হচ্ছে ঢাকা আউটসাইড অফ মহানগর, আর একটা হচ্ছে ঢাকা মহানগরী। মানে ঢাকা সিটির মধ্যে যেটা আছে আপনার উত্তর এবং দক্ষিণ, ওদের হবে ঢাকা মহানগরী। এছাড়া যেগুলো দোহার বা সাভার, ওগুলো হচ্ছে আউটসাইড অফ মহানগরী অপশানে আসবে। তো আমি ঢাকা মহানগরীর মধ্যে করব, যেন ঢাকা মহানগরী ক্লিক করলাম। তারপর দেখুন এখানে থানা, তো আপনারা কোন থানার মধ্যে আবেদন করবেন। তো দেখুন এখানে আমি যে লিস্টের মধ্যে আছি, এই যে লিস্টের মধ্যে যে আমি গিয়েছিলাম, এই লিস্টের মধ্যে দেখুন প্রত্যেকটি কিন্তু থানা আছে, এই যে ডিস্ট্রিক্ট আছে, তারপর এখানে আপনার ইনস্টিটিউট নামও আছে। তো এখান থেকে আপনারা যে কলেজে আবেদন করবেন সেই কলেজের থানাটা এখানে লিখতে হবে। তো আমি যে কলেজে ফার্স্ট চয়েস দিব সেই কলেজের থানাটা আমি দিয়ে দিই। তো দেখুন এখানে আরেকটি বিষয় মনে রাখবেন, আপনাদের প্রথমে যে কলেজটিতে আপনারা চয়েস দিবেন সেটি কিন্তু সবথেকে বেশি প্রাধান্য দেবে তারপরে কিন্তু সেকেন্ড, থার্ড, ফোর্থ এভাবে যাবে। আপনি কিন্তু সর্বনিম্ন 5টা কলেজে চয়েস দিতে পারবেন এবং সর্বোচ্চ 10টি কলেজে চয়েস দিতে পারবেন। তো প্রথমত আপনি যেটাতে ভর্তি হতে চান সেটাতেই কিন্তু আপনি ফার্স্টে রাখবেন, তারপরে সেকেন্ড, থার্ড, ফোর্থ এভাবে কিন্তু চয়েস করবেন। দেখা গেল কি আপনি যেটাতে ভর্তি হতে চান না সেটা যদি আপনি প্রথমে দিয়ে দেন, আপনার কিন্তু সেই কলেজে চান্স চলে আসতে পারে। তো অবশ্যই আপনি যে কলেজে ভর্তি হতে চান সেই কলেজে আপনি প্রথমে রাখবেন, তারপরে পরবর্তী চয়েস, তারপরে পরবর্তী চয়েস, এইভাবে আপনারা 5টা কি 10টা বা 6টা 7টা দিতে পারবেন। তো আমি প্রথমত যে কলেজ দিব সেই কলেজটা আমি সিলেকশন করে দিই। তারপর দেখুন এখানে শিফট, ভার্সন, গ্রুপ। এখন দেখুন কিছু কিছু কলেজে মর্নিং শিফট আছে, কিছু কিছু ডে শিফট আছে, আবার কিছু কিছু কলেজে একটাই শিফট আছে। তো আমি যেটা ফার্স্ট চয়েস দিব সেটা হচ্ছে একটা শিফট, আমি ডে শিফটে দিয়ে দিই। তারপর ভার্সন, এখানে বাংলা, পর গ্রুপ। তো আপনারা কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করবেন, সায়েন্স, কমার্স, আর্টস। তো দেখুন এখানে আরেকটি বিষয় আছে, আপনি যদি এসএসসি পরীক্ষা সায়েন্স থেকে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ইন্টারে এসে আপনার গ্রুপ চেঞ্জ করতে পারবেন, আপনি আর্টসে যেতে পারবেন বা কমার্সে আসতে পারবেন। এটি কিন্তু আপনি কলেজে আবেদনের টাইমে করতে হবে। আপনি যদি পরবর্তীতে চান যে আপনি এসএসসিতে সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, এখানেও সায়েন্স নিয়ে অ্যাপ্লাই করছেন এবং আপনি সায়েন্স নিয়ে সুযোগও পেয়ে গেছেন, তারপরে কিন্তু আপনার সাবজেক্ট চেঞ্জ করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে আপনার জন্য। এই জন্য কেউ যদি সাবজেক্ট চেঞ্জ করতে চান, এখানে আবেদনের টাইমে আপনারা সাবজেক্ট চেঞ্জ করে আবেদন করবেন। এখন আমি তার সাবজেক্টটি দিয়ে দিই। তারপর দেখুন এখানে স্পেশাল কোটা, মানে মুক্তিযোদ্ধা কোটা, সেক্ষেত্রে এখানে ইয়েস থাকবে। আমি ফার্স্টে দেখেন দেখিয়ে দিয়েছিলাম যে মুক্তিযোদ্ধা কোটা ইয়েস কি নো, যদি এখানে ইয়েস থাকতো তাহলে এখানে অটোমেটিকলি ইয়েস চলে আসতো। তো এখানে নো দিয়েছি যে কারণে এটা নো হয়ে আসে। তারপরে এডুকেশন কোটা, এটাও নো। তারপরে কী করবেন, যে অ্যাড দিস কলেজ এই অপশানে ক্লিক করে দেবেন। ওকে, দেখুন ফার্স্ট চয়েস চলে আসছে এখানে। তারপর দেখুন আপনাদের এভাবে পরপর সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, ফোর্থ চয়েস, ফিফথ চয়েস, এভাবে পরপর আপনাদের 5 থেকে 10টা কলেজ চয়েস দিতে হবে। তো আমি এখন সেকেন্ড চয়েসটাও দিয়ে দিই। দেখুন 2টা কলেজ আমাদের হয়ে গেছে। তারপর আমি 3 নম্বর একটি কলেজ দেব। 3 নম্বর কলেজটা আমি দিয়ে দিই শিফট, ভার্সন, গ্রুপ, অ্যাড কলেজ। এখন দেখুন এখানে একটি প্রবলেম দেখাচ্ছে, এটার কারণ কি, আপনি যে কলেজে আবেদন করবেন সেই কলেজে সাপোজ চেয়েছে 4 পয়েন্ট, কিন্তু আপনার পয়েন্ট আছে 3 পয়েন্ট, বা 4 পয়েন্ট থেকে আপনার 1 বা 2 কম আছে, তাহলে কিন্তু আপনি সেই কলেজে আবেদন দিতে পারবেন না। তো দেখুন আমি যে লিস্ট দেখিয়েছিলাম এখানে দেখেন প্রত্যেকটি কলেজের এই লিস্ট আছে, তাদের মিনিমাম রিকোয়ার্ড কত, তো এর মধ্যে কিন্তু আপনাকে থাকতে হবে। যেমন দেখুন এই কলেজে চেয়েছে 3.50, আপনাকে 3.50 বা তার উপরে থাকতে হবে। আপনার যদি এখানে 3.50
49 থাকে তাও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। আপনার 3.50 থাকতে হবে বা তার বেশি থাকতে হবে। তো এখানে আবার কথা আছে, এখানে 3.50 চেয়েছে, আপনার যদি 3.50 থাকে তাহলে কি আপনি চান্স পাবেন? তো দেখুন এটা কিন্তু শিওরলি বলা যায় না। ওদের হচ্ছে এটা অ্যাপ্লিকেশনের মিনিমাম রিকোয়ার্ড হচ্ছে 3.50। তো অবশ্যই কিন্তু এর উপরেই তারা চান্স দেবে। এই রেজাল্টে যে তারা চান্স দেবে তা নয় কিন্তু, হয়তোবা তারা 3.50 চেয়েছে, তারা দেখবেন কি সব স্টুডেন্ট নিয়েছে 3.60 বা 70 ওপরে। 3.50 তারা না নিতে পারে, কেননা এটা হচ্ছে তাদের মিনিমাম অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট। তারা আরেকটু বেশি যারা পয়েন্ট পেয়েছে তাদেরকে নেবে। তো এখানে আরেকটু কথা আছে, যেমন দেখেন আপনার এই কলেজে 400 সিট আছে। এখন এই কলেজে যে 400 আবেদন পড়বে তা না কিন্তু, এই কলেজে কিন্তু আপনার প্রায় 1 থেকে 1,500 আবেদন পড়বে বা আরও বেশিও পড়তে পারে। তো ওই 1 থেকে 1,500-এর মধ্যে যাদের পয়েন্ট সবথেকে বেশি, যে 400 জনের পয়েন্ট সবথেকে বেশি, তারাই কিন্তু সুযোগ পাবে, অন্যরা কিন্তু সুযোগ পাবে না। তাই আপনাদের জিপিএটা একটু বেশি থাকতে হবে ওদের রিকোয়ারমেন্ট থেকে একটু বেশি, তাহলে কিন্তু আপনি সেই কলেজে চান্স পাবেন। তো দেখুন যেহেতু এই কলেজে আমি দিতে পারতেছি না, তখন আমি এই ক্রস চিহ্নতে ক্লিক করে এখন আমাকে অন্য আরেকটি কলেজ দেখতে হবে। ওকে, আমি আরেকটি কলেজ দেখে নিলাম। এখান থেকে আমি সেম স্টেপে যে অ্যাড কলেজ, দেখুন 3টা হয়ে গিয়েছে। তারপর 4 নাম্বারটি আমি দিয়ে দিই। তারপর আমাদের আরেকটি 5টি দিলে আমাদের হয়ে যাবে। ওকে, আমার দেখুন 5টি কলেজ আবেদন দিয়ে দিয়েছি। এখন আমি আপাতত এখানে 5টি রাখতেছে, আমি চাইলে 10টি দিতে পারি বা 6টি 7টিও দিয়ে রাখতে পারি। তো আমি আর চাচ্ছি না যে আপাতত আর দেবো, তো আমি 5টা দিয়ে আবেদন সাবমিট করব। তো দেখুন এখানে আরেকটি কথা আছে, তো আপনি এখানে 5টি কলেজ আবেদন দিয়েছেন। এখন অ্যাপ্লিকেশন সাবমিট করার পর যদি আপনার মনে পড়ে যে আপনি যে চয়েসটি দিয়েছেন এটি ভুল হয়েছে, আপনাকে নতুন করে আবার চয়েস দিতে হবে, বা আপনি যেটা 3 নম্বরে দিয়েছেন এটা আপনার 1 নম্বরে দেওয়া উচিত ছিল, তাহলে কিন্তু আপনি এটা পরিবর্তন করতে পারবেন। যতক্ষণ না রেজাল্ট দেবে তার আগে কিন্তু আপনাকে এটা পরিবর্তন করতে হবে। আপনি সর্বোচ্চ 3 থেকে 4 বার এটা পরিবর্তন করতে পারবেন, সাবমিট হওয়ার পরেও পরিবর্তন করতে পারবেন। তো পরিবর্তনের যে নিয়মটা সেটা হচ্ছে আপনি লগ ইন করবেন, লগ ইন করার পর ওইখান থেকে আপনার যে ফোন নম্বরটি দিয়েছেন সেই ফোন নম্বরে একটি সিকিউরিটি কোড যাবে, সেই কোডটি দিয়ে কিন্তু আপনি আবার এটি পরিবর্তন করতে পারবেন। তো দেখুন এখানে আমি আরেকটা আবার কথা বলি, এখানে দেখুন পিওরিটি 1 2 3 4 5 5টি পিওরিটি আছে। তো এখন দেখুন আপনি যদি বলেন যে 3 নাম্বারটা আমি একই নিয়ে আসবো, তো এখানে যদি আপনি 1 করে দেন তাহলে কিন্তু কাজ হবে না। আপনাকে যদি কোনোটা আগে পিছিয়ে করতে হয় তাহলে কিন্তু যেখান থেকে যে ডিলিট যে অপশানটি আছে এই ডিলিট অপশানে ক্লিক করে তারপর নতুন করে আবার আপনাকে অ্যাড করতে হবে। আপনি কিন্তু এখান থেকে পিওরিটি চেঞ্জ করলে হবে না, এই কথাটা একটুখানি মাথায় রাখবেন। এই ভুলটা কিন্তু অনেকেই করে, আমি গত বছর দেখেছি অনেকেই কিন্তু এই ভুলটা করেছে। তাই যখন আপনারা আবেদন করবেন একটু সাবধানে ধীরে সুস্থে আবেদন করবেন। কলেজ সবগুলো চয়েস দেওয়ার পরে এই দেখুন প্রিভিউ অ্যাপ্লিকেশন, এই যে অপশানটি আছে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি আপনাকে প্রিভিউ দেখাবে, যদি সব কিছু ঠিকঠাক মতন থাকে এই সাবমিট অ্যাপ্লিকেশন। তো দেখুন কিছুক্ষণ আগে যে বললাম যদি কেউ অ্যাপ্লিকেশন কারেকশন করতে চায় তো 3 থেকে 4 বার পারবেন। তো আমি এটা ভুল বলেছি, এটা আপনি সর্বোচ্চ 5 বার করতে পারবেন। এই দেখুন এখানে লেখা আছে আপনি আপনার প্রদত্ত তথ্য আবেদন সময়সীমার মধ্যে সর্বোচ্চ 5 বার পরিবর্তন করতে পারবেন। দেখুন তারপরে সব ঠিকঠাক থাকলে এই সাবমিট অ্যাপ্লিকেশন এই যে অপশানটি আছে এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন এই যে এখানে প্রিন্ট নামে একটি অপশান আছে, এই প্রিন্ট ভার্সনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা যে এরকম একটি ফাইল পাবেন যেটা আপনাদের খুবই যত্ন করে রেখে দিতে হবে। এটা হচ্ছে আপনার আবেদনের প্রুফ, যে আপনি কয়টা কলেজ আবেদন দিয়েছেন, কী কী সাবজেক্ট আবেদন দিয়েছেন, এখানে সব দেখা আছে। এখান থেকে আমি সেভ অ্যাজ পিডিএফ অপশান করে সেভ দিয়ে দিই। কোথায় সেভ দেবো, আমি আমার ডেস্কটপে সেভ করি, দেন সেভ। ওকে, আমার ফাইলটি সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করতে পারবেন। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছে। যদি কেউ না বুঝে থাকেন বা কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।